হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ার্ল্ড ব্লগসে নিয়ে চলে এলাম নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। গরম আজকে কিন্তু অন্য দিনের তুলনায় আরও বেশি লাগছে। একটু এই ক্লাউড পরিবেশ তো, যার জন্য আমার তো মনে হয়। আর কালকে ছিল, আজকে রোদটা দেখো কেমন একটা ঝাঁঝালো টাইপের, মানে বিদঘুটে আপ ডাউন করে উঠছে। তো সকাল সকাল উঠে আজকে যাব একটু হচ্ছে ডাক্তারখানায়। তো তার জন্য তাড়াতাড়ি প্রিপারেশান নিয়ে নিলাম, দাদাকে খাবার দাবার সব রেডি করে আজকে রান্না করতে হয়েছে। তো তাড়াতাড়ি সকালবেলা উঠে রান্না বান্না করে দাদাকে বার করে তারপরে সব চাদর দেখো, ঘরের চাদর, ছেলের ঘরের চাদর সব পাল্টালাম। কাচাকুচি হয়নি কিন্তু সব পাল্টিয়ে তারপরে স্নান করে এই যে ভগবানকে পূজা করে নিলাম। দেখো, ভগবানকে দর্শন করে নাও সবাই। পুজো হয়ে গেছে আমার। এখন আমি ফুল কিনি না এই কারণে আমার তো গাছে ফুল ফোটে, শুধু বেল পাতাটা নেই। দুব্ব, তুলসী পাতা সব আছে। তো বেলও খেয়ে ফেলেছিলাম কিন্তু চারা বেরায়নি, জানি না কেন। গাছ এনেই মনে হচ্ছে লাগাতে হবে। তো ঠিক আছে, এখন আমি বেরাই। তারপরে আমার একটা জায়গায় যাওয়ার আছে। আজকে কাস্টমার ছিল, 2 জায়গায় কাস্টমার ছিল, তাও যাইনি আমি। কালকে ওটাকে করে নিয়েছি, আইডিয়ালে প্লাস ওই গঙ্গোত্রী ওই বিল্ডিংয়ে। তো যাব কালকে। তো আজকে আমি যেখানে আমার কাজ আছে সেগুলো আমি পার্সোনাল কাজ সেগুলো করে কমপ্লিট করে নিই, তারপরে কালকে আবার কাজে বেরোবো। তো ঠিক আছে, দেখতে থাকো সারাদিন কি করি না করি। আশা করি তোমাদের সবার ভালো লাগে। টাটা। বন্ধুরা দেখো, আমি বড় বাজার এসে গেছি। বড় বাজারে আজকে কিছু কুর্তি দেখি ভালো যদি পছন্দ হয় তাহলে একটা নেব। এটা হচ্ছে বড় বাজার থানার মোড়, ঠিক আছে? এই যে হচ্ছে থানার মোড়। ওই সামনে দেখো মসজিদ একটা, দেখেছো কত সুন্দর সুন্দর নাইটি ঝুলছে। এখানে কিন্তু অনেক সস্তায় পাওয়া যায়, বার্গেনিং করে কিনতে হবে। আর একটা কিনলে তুমি হবে না, সলভ হবে না, একসঙ্গে 1 ডজন কিনতে হবে। তো চলো দেখি কি দেখাতে পারি তোমাদের সঙ্গে। তো প্রচণ্ড মেঘ হয়েছে বড় বাজারের এই দিকে, অন্ধকার হয়ে গেছে। জানি না বৃষ্টি হবে কি না। দেখছো এগুলো সব, এখানে কিন্তু আবার সব ড্রাই ফুডের দোকান দেখেছো? দেখো ড্রাই ফুড, বিশাল ড্রাই ফুডের দোকান। তো দেখো বন্ধুরা, কি মুষলধারে বৃষ্টি হচ্ছে, দেখেছো? এখানে এই যে বড় বড় বিল্ডিংগুলো দেখছো, সব কিন্তু ওই দোকান, এর উপরে সব মানে দোকান, কিন্তু এর ভিতরে সব গোডাউন যাকে বলে। নিচে ওদের দোকান থাকে আর ভিতরে ওপরে গোডাউন থাকে। বড় বাজারের ফেমাস দই লস্যি দেখো। এখানে যতবার আসি এই জিনিসটা আমি খাই, আমার খুব প্রিয় এই জিনিসটা। তো গুড ইভিনিং বন্ধুরা, দেখো চলে এসেছি বড় বাজার থেকে। এখন তোমার দেখো বাইরে কেমন সুন্দর পরিবেশ, আর গরমও লাগছে কিন্তু। এখন আমি স্নান করব, স্নান করে একেবারে সন্ধ্যা দিয়ে চাটা খেয়ে তারপরে বসবো। তারপরে আবার রাত্রে রান্না আছে। ওই বাপরে বাপ, আজকে বাইরে খুব সুন্দর লাগছে। দেখো তোমরা বাইরের পরিবেশটা দেখছো, কি সুন্দর ঠান্ডা হাওয়া বইছে। এই আমার পাশে ফ্ল্যাটে দেখেছো ওপরে কি সুন্দর ফুল গাছ। পেঁপে গাছটা দেখো কত পেঁপে দিয়ে মাছের ঝোল খাবো কবে কে জানে। বড় হয়নি, পাড়ার মতো হয়নি এখনো, অজস্র পেঁপে হয়েছে কিন্তু জানি না কবে পারবো। বাবা, আমার ফুল গাছ তো আবার ওলট পালট হয়ে গেছে দেখো।
দেখেছো ফুল গাছ আবার ওলট পালট হয়ে গেছে। ঝড় হয়েছে নাকি জানি না, ঝড় হয়েছে কি আমাদের এখানে। যাই এখন স্নান করে নিই। তো গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা টন্ধা দিয়ে চলে এসেছি। দেখো বড়বাজারে তো গেছিলাম, যাওয়া মাত্রে আমি প্রথমে ডাক্তারখানায় গেছিলাম। ডাক্তার দেখিয়ে এত ভিড় ছিল যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারিনি। এই ডাক্তারের সম্পর্কে তোমাদের একদিন আমি ভালো করে বলবো। যার যা প্রবলেম এই ডাক্তারবাবুর কাছে গেলে, হোমিওপ্যাথি কিন্তু অ্যালোপ্যাথি নয়, কিন্তু দারুণ কাজ হয়। যে একবার যাবে সে বুঝতে পারবে নানা রকম সমস্যা। তো ঠিক আছে, তো ওই বিষয়ে আমি বলবো। আর দেখো আজকে একটু চুলটা খুলতে পেরেছি, বাপরে বাপ, দুদিন যেন চুলই খুলতে পারিনি। একটুখানি সন্ধ্যা টন্ধা দিয়ে বসেছি একেবারে। এই চা করে নিয়ে এসছি, এই যে চা। মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই চাটা না রেড লেভেল বলে একটা চা নিয়ে এসছি, দারুণ দারুণ খেতে। চা খেতে খুব ভালোবাসি। তো ওখানে তো যাওয়া মাত্র তোমার আধা ঘন্টার মধ্যে দেখছি কি, আমি ওই ভিতরে ঘুরছিলাম, একটু কুর্তি টুর্তি দেখছিলাম। আমি একটা নেব চিকন কারে কুর্তি, তো পাইনি ঠিকঠাক। যে জায়গায় পাওয়া যায় সেইখানে আমি যেতে পারিনি, সেই উপরে যেতে হবে বলছে। উপরে আমি যাই না ভয়তে, কেউ থাকলে যাই, আমার ভয় লাগে ভীষণ। তো যাই হোক, তো আমি এদিক ওদিকতে তোমাদের সঙ্গে একটু দেখাবো বলে এদিক ওদিকতে ঘুরে চলে এসেছি। আর তারপরে আমি গেছিলাম আমার প্রোডাক্টস কিনতে, পার্লারের সব জিনিস শেষ হয়ে গেছে, তো ওইসব কিনতে গেছিলাম। তো ঠিক আছে, এখন আমি চাটা খেয়ে নিই। বৃষ্টি তো আরম্ভ হলো, দাঁড়িয়েই আছি ওদিকে আধা ঘন্টা 1 ঘন্টা মতো দাঁড়িয়ে আছি। তারপরে বৃষ্টি থামলো, তারপরে করে এই চলে এলাম। তো ঠিক আছে, চাটা খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, দাদা বাড়ি এসছে, পুরো শেল ভিজে গেছে। কোম্পানির লোককে বলো একটা দিতে, রেনকোট দিতে। হ্যাঁ, কোম্পানির লোককে বলো একটা রেনকোট দিতে। প্রতিদিন এরকম যাচ্ছ, এবার তো বর্ষাকাল পড়বে, তখন তো ভিজে যাবে। আরো জামা খুলে ভালো, জম্বের ভিজেছ। সামনের দিকেই বৃষ্টি কিন্তু বেশি ছিটে ফোটা হচ্ছে। এখন চা করে দিয়ে একটু গরম গরম চা খাক, খেয়ে কাজ থেকে বাড়ি এসে সেই সকালবেলা গেছে, আর এই যে বাড়ি। তো ঠিক আছে, টাটা। তো বন্ধুরা, বাইরে বৃষ্টি হচ্ছে, আমি বুঝতে পারছিলাম না, সুরে ফোন ঘাটছিলাম। তো দাদা এখন ভিজে পুড়ে বাড়ি আসলো। এখন সুন্দর করে 1 কাপ চা করে দিই, তাহলে মাথাটা ঠিক হবে। আর বললাম না, রেড লেভেল বলে একটা চা নিয়ে এসছি, এত সুন্দর। তোমরা যদি কিনে খাও বুঝতে পারবে তাহলে। তারপরে মাছ টাছ নিয়ে এসছে, বাজার নিয়ে এসছে দেখো। তো বন্ধুরা, দাদা 2 রকম মাছ নিয়ে এসেছিল, বলেছিল আজকে চিকেন নিয়ে আসবো, কিন্তু দেখছি চিকেন নিয়ে আসেনি। দেখো 2 রকম মাছ নিয়ে এসছে, সেই রূপচাঁদ মাছ নিয়ে এসছে, আর এই যে কাতলা মাছ নিয়ে এসছে। দেখি কোনটা করে খাই, ভাল লাগছে না মাছ টাছ একদম। বন্ধুরা, দাদাকে চা করে দিলাম, কেমন হয়েছে চাটা? ভালো হয়েছে বলছে, খাক, আমি মাছ টাছ দিয়ে রান্না বসাই। বন্ধুরা, আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। এদিকে তো ভাত বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে দাদা ভাজছে মাছ, যে দই কাতলা করবে।
তো 2 রকম মাছ নিয়ে এসেছিলো, ওই যে 2 রকম রূপচাঁদ মাছ আর একটা কাতলা মাছ। তো আমি বললাম একটু দই কাতলা করে দাও। তো আর ওদিকে আলুও কেটে দিয়েছি, ওই দেখো বড় বড় করে আলু কেটে দিয়েছি দই কাতলা করবে না। তো ঠিক আছে। তো বন্ধুরা দেখো দাদা গান শুনছে আর রান করা করছে। আজকে মনটা খুব ভালো, তাই নেচে নেচে গান করছে আর রান্না করছে। আজকে হচ্ছে দই কাতলা। দেখো দাদা মশলা রেডি করছে, ওদিকে সব ভাজাভুজি করে নিয়েছে আর এদিকে আমি কচুরলতি বসিয়ে দিয়ে দিই। তো মশলার মধ্যে দই ঢেলে দিল, এইবার আলু দিয়ে দেবে, এখনো কষাবে, কষিয়েই যাচ্ছে। তেল ছাড়বে তখন ওকে ছাড়বে। আজকে তো আমি রান্না করছি না, দাদা রান্না করছে দই কাতলা। অনেক ভাত খাবো, সকালে ভাত খাইনি, 2টো লুচি খেয়ে বেরিয়েছিলাম আর ওখানে গিয়ে তো দই লস্যি খেলাম। এখন এই দাদার হাতে রান্না খাবো। অনেকটা মাছ ভেজেছে, একটা মাছ ভাজাও খাবো। আর মাইক চালিয়ে রেখেছে, কিছু শোনা যাচ্ছে না। দেখো দাদা ফাইনালি দই কাতলা বানিয়ে ফেলেছে। এখন ভাত খাবো আর লোভ সামলাতে পারছি না, বুঝেছো? এখন খেয়ে নিই। আর এদিকে দেখো আমার কচুরলতি হয়ে গেছে। তো আমার তো আজকের ডিনার এটা হলো। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা। কেমন হয়েছে দই কাতলাটা ডেকে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে।